এবারে স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এবারে স্কুলগুলির লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। রাজ্যের স্কুলগুলিকে মোট 20 কোটি 26 লক্ষ টাকার লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কিন্তু এই লাইব্রেরিতে এই বই রাখাকে কেন্দ্র করে শিক্ষার স্বাধিকার হরণ বলে দাবি বেশ কিছু শিক্ষক সংগঠনের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক দলগুলি প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি রাজ্যের স্কুলগুলিকে মোট 20 কোটি 26 লক্ষ টাকার লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে প্রতিটি স্কুল 1 লক্ষ টাকা করে অনুদান পাবে। তবে অনুদানের সঙ্গে সঙ্গে তাই দিয়ে কি বই কিনতে হবে সেই তালিকাও তাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের সব কটি জেলাকে 4টি সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সেটের অন্তর্ভুক্ত স্কুলগুলিকে রাখতে হবে 560টি করে বই। বিভিন্ন মনীষী, লেখক, বিজ্ঞানী এবং কবিদের লেখা বইয়ের পাশাপাশি প্রতি সেটে মুখ্যমন্ত্রীর লেখা 19টি বই রাখা হয়েছে। এই 1 লক্ষ টাকা কিন্তু সরাসরি স্কুলগুলির হাতে পাবে না। যে সমস্ত প্রকাশনা সংস্থার বই তালিকায় রয়েছে তারা জেলার ডিআইদের সঙ্গে সমন্বয় রেখে এই বইগুলি জেলার স্কুলগুলিকে পাঠাবে। আর এরপরে অ্যাকাউন্ট পে চেকে সেই বইয়ের মূল্য বাবদ টাকা পেয়ে যাবে তারা। অর্থাৎ সরাসরি স্কুলগুলো কিন্তু এখানে পাচ্ছে না এই টাকা। যদিও এইভাবে মুখ্যমন্ত্রীর বইগুলিকে স্কুল লাইব্রেরিতে রাখা নিয়ে শিক্ষার স্বাধিকার হরণ বলে দাবি করেছে বেশ কিছু শিক্ষক সংগঠন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে এই নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যের স্কুলগুলিকে মোট 20 কোটি 26 লক্ষ টাকার লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। আমাদের সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যবাবু, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করেছে স্কুল শিক্ষা দপ্তর, কি বলবেন? আমি জানি না ওই বই পড়ে আর কি উপকারটা হবে, বলতে পারবো না। ওনার অভিলিপ্সা, ওনার ইচ্ছা, তাই উনি রাখাতে পারেন। কিন্তু সেই বইয়ের পাঠ্যগত গুণগত মান কি আছে তা পড়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কি সুবিধা হবে বা কতটা পড়াশোনা শিখবে, ভালোভাবে তারা উচ্চশিক্ষা লাভান্বিত হবে, সেসব কথা আমরা বলতে পারবো না। আর লেখক হিসেবে উনি কতটা ভালো সেটা আগামী দিনের মানুষ বলবে। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষার মানটাকেই তো নামিয়ে দিয়েছেন। শিক্ষান্তে চাকরি পাওয়া যাবে না, শিক্ষান্তে চাকরিতে দুর্নীতি হবে যে সরকার, তো সেই সরকার তাদের মুখ্যমন্ত্রীর বই তো পড়াবে, আর কি পড়াবে? অঙ্ক, বিজ্ঞান, ভূগোলের বই না পড়িয়ে এখন এইসব পড়ানো হবে, ভুল ইতিহাস শেখানো হবে। এ রাজ্যে 8,500-এর ওপর স্কুল বন্ধ। শিক্ষক আছে, কোথাও নেই, শিক্ষাকর্মী নেই, সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষক কিছু জায়গায় ভর্তি হয়ে আছে। শিক্ষার মান তো তলানিতে চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সরকার এইসব অটোক্রেটিক সিদ্ধান্ত তো নেবেই। আর একটা বিষয় সৌম্যবাবু, 20 কোটি 26 লক্ষ টাকা অতি সম্প্রতি লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে প্রত্যেকটা স্কুল, সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুল 1 লক্ষ টাকা করে অনুদান পাবে। যদিও এই অনুদান কিন্তু সরাসরি তাদের কাছে ঢুকবে না। এই যে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে, সেই লিস্ট দেখে প্রকাশনা সংস্থা স্কুলগুলিকে ডেলিভারি করবে বই। তবে সেই বিল দেখালে অ্যাকাউন্ট পে চেক মিলবে। অর্থাৎ বই রাখা কিন্তু বাধ্যতামূলক। তার মানেটা কি হলো? তার মানে হচ্ছে সরকারি টাকা ঘুরিয়ে সেই প্রকাশনার কাছেই যেতে হবে, এবং সেই প্রকাশনাগুলো কতদিন আর পাবলিক তো বই কেনে না, সাধারণ মানুষ তো বই কেনেন না, উৎকর্ষতা নেই। ফলে বাধ্য হয়ে যে প্রকাশন সংস্থা, তাদের কি দোষ বলুন? তারা বইগুলো তো ছাপিয়েছে। তো এখন মুখ্যমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করছেন তারা, যে আমরা আর ছাপাবো না, বোধহয় ভয় পেয়েছেন, তাই এখন বাধ্যতামূলকভাবে সরকারি বই। এটাও তো এক ধরনের দুর্নীতি।
ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুল শিক্ষা দপ্তর, যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু শিক্ষক সংগঠন লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখাকে শিক্ষার স্বাধিকার হরণ বলে দাবি করেছেন। শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিআই নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করেছে স্কুল শিক্ষা দপ্তর, কি বলবেন? এই রাজ্যের তো স্কুল শিক্ষা দপ্তরটা তো উঠে গেছে, ওটা এখন তো হয়েছে চোর শিক্ষা দপ্তর। অতএব তারা এই দুর্নীতিমূলক কাজেই পরামর্শ দেবেন, এটাই স্বাভাবিক। এটা একটা খুব বড় ধরনের দুর্নীতি। রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যবসার জন্য তার বই বিক্রি বাধ্যতামূলক করছেন এবং সেটা সুপারিশ করছেন চোর স্কুল শিক্ষা দপ্তর। চোরদের স্কুল হয়ে গেছে ওটা। শিক্ষিত মানুষদের জন্য ওখানে আর কোনো জায়গা নেই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুনলেন কি প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। সম্প্রতি রাজ্যের স্কুলগুলিকে 20 কোটি 26 লক্ষ টাকা লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে প্রতিটি স্কুলকে 1 লক্ষ টাকা করে অনুদান, প্রতিটি স্কুল অনুদান পাবে। তবে এই অনুদানের সঙ্গে সঙ্গে কিন্তু কি কি বই কিনতে হবে তার একটা তালিকা ইতিমধ্যেই চলে গিয়েছে। রাজ্যের সবকটি জেলাকে 4টি সেটে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেটের অন্তর্ভুক্ত স্কুলগুলিকে রাখতে হবে 560টি বই। বিভিন্ন মনীষী, লেখক, বিজ্ঞানী, কবিদের লেখা বইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 19টি বই প্রতিটি সেটে থাকবে। এই 1 লক্ষ টাকা সরাসরি কিন্তু স্কুলগুলি হাতে পাবে না। যে সমস্ত প্রকাশনা সংস্থার বই তালিকায় রয়েছে তারা জেলার ডিআইদের সঙ্গে সমন্বয় রেখে বইগুলি জেলার স্কুলগুলিকে পাঠাবে এবং সেই স্কুলগুলিতে পাঠালে সেই অ্যাকাউন্ট পে চেকে সেই টাকা পেমেন্ট করা হবে, অর্থাৎ বইয়ের মূল্য বাবদ সেই টাকা অ্যাকাউন্ট পে চেকে পেয়ে যাবেন এই প্রকাশনা সংস্থাগুলি। এইভাবে মুখ্যমন্ত্রী বইকে স্কুল লাইব্রেরিতে রাখাকে স্বাধিকার ভঙ্গ, শিক্ষার স্বাধিকার হরণ বলে দাবি করেছে বেশ কিছু শিক্ষক সংগঠন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুল শিক্ষা দপ্তর, কি বলবেন? দেখুন, প্রতি ক্ষেত্রে দুর্নীতি আর তেমনি প্রতি ক্ষেত্রে স্বজন পোষণের নীতি নিয়েই সরকার চলছে। মুখ্যমন্ত্রী কে রাইটার? কাকের পিছনে বক লেখা রাইটার সমাজে কোথাও স্বীকৃতি আছে? নিজের পার্টির কিছু চামচারা মুখ্যমন্ত্রীর কবিতা দেখে আহা করে, 1 লাইনও কেউ পড়েনি কোনোদিন, 1 লাইনও কেউ বলতে পারবে না। অতএব এমন একজন রাইটার যিনি ঘরে বসে বসে নিজে লেখেন, নিজেই তার সার্টিফিকেট দেন, নিজেই পড়েন আর কেউ পড়ে না। অতএব এই জাতীয় যে স্বজন পোষণ নীতি, এই জাতীয় যে ক্ষমতার অপব্যবহার, আমরা তার তীব্র নিন্দা করছি এবং প্রয়োজন বোধে এই বিষয়টা আদালত পর্যন্ত যেতে পারে। তার কারণ ক্ষমতার অপব্যবহার এইভাবে কোনোভাবেই মানা যায় না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শুনলেন কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুল শিক্ষা দপ্তর। ইতিমধ্যে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিরোধী দলগুলি ইতিমধ্যে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে এবং এখানেও কিন্তু আরেকটি দুর্নীতির গন্ধ পাচ্ছেন তারা। কি বিজেপি, কি কংগ্রেস, কি
কি সিপিআইএম। তারা কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টিতে দুর্নীতি বলে জানিয়েছেন।